আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আইডিয়ালছি নিবেদিত ইসলামিক শো আলোকিত প্রতিদিনে আপনাদের স্বাগতম। আশা করছি মহান আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, নিরাপদ আছেন। মহান আল্লাহ সবাইকে সুস্থ, নিরাপদ ও নেক হায়াত দান করুন। আমিন। প্রিয় দর্শক শ্রোতা, মাহে রমাদানের রহমতের প্রবাহ চলমান এবং এই সময়ই আমরা আলোচনা করব দ্বীনি বিষয় নিয়ে। আলোচনার জন্য বরাবরের মতোই আমরা আজ একজন সম্মানিত অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। তিনি হলেন শায়েখ আলী হাসান তৈয়ব, খতিব আন-নূর জামে মসজিদ, টঙ্গী, গাজীপুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন? হাইয়াকুমুল্লাহ। আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা যে বিষয়ে কথা বলবো সেটি হলো আদর্শ সমাজ গঠনে রমজান। মুসলমানদের জীবনে মাহে রমাদান বারবার আসে, প্রতি বছর আসে পরিবর্তনের বার্তা নিয়ে, একটি সমাজ পরিবর্তনের তাগিদ নিয়ে এবং সমাজের মধ্যে ব্যক্তিগত পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়ে সংস্কার বা পরিশুদ্ধির তাগিদ নিয়ে মুসলমানদের জীবনে মাহে রমাদান আসে। কাজেই আমাদের সমাজ, যে সমাজের মধ্যে আমরা বসবাস করছি, এই সমাজ কি আমরা বলতে পারি যে শতভাগ শুদ্ধ? কখনোই নয়। সমাজের পরতে পরতে নানা ধরনের অনৈতিকতা, অপরাধ, অধঃপতন এবং সমাজটা ক্রমান্বয়ে কলুষিত হয়ে পড়ছে। এমন বাস্তবতায় আধুনিক দুনিয়ায় মাহে রমাদান আমাদের জীবনে এসেছে। সুতরাং এই মাহে রমাদানকে কীভাবে কাজে লাগাবো, কিভাবে আমাদের সমাজের পুনর্গঠনে তা কার্যকর হবে, এ বিষয়ে আজ আমরা আমাদের সম্মানিত অতিথির কাছ থেকে সবিস্তারে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা জাআ রমাদান সুফিদাতিশ শায়াতিন وفتحت أبواب الجنة وأغلقت أبواب النيران ويقول مناد يا باغي الخير أقبل ويا باغي الشر أقصر। আমরা জানি যে রমজান মাস মানব জীবনের সর্বোচ্চ পাওয়া। আল্লাহ আমাদেরকে ইসলাম এবং হেদায়েত দিয়েছেন, তারপরে ইসলাম যে মুসলিম আমাদের জীবনে সবচেয়ে বড় পাওয়া হলো রমাদান। আমাদের পুরো বছরের মধ্যে আল্লাহর শ্রেষ্ঠ উপহার রমাদান। রমাদান যখন আসে তখন এই রমজান আকাশে বাতাসে, জান্নাতে জাহান্নামে এবং পুরা পৃথিবীর সব জায়গায় একটা নাড়া দিয়ে যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিখ্যাত হাদিসটি যদি আমরা মনে করি, তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের প্রথম দিন যখন আগমন করে, চাঁদ ওঠে, তখন তিনি একটা ওয়েলকাম স্পিচ দিতেন। তিনি সাহাবীদের উদ্দেশ্যে একটা স্বাগত ভাষণ দিতেন। যেই ভাষণে তিনি রমজান সম্পর্কে সাহাবীদেরকে তিনি সতর্ক করতেন এবং সুসংবাদ দিতেন। তিনি বলতেন যে দেখো, রমজান কদ জাআতকুম রমাদান শাহরুন কারীম শাহরুন মুবারাক, তোমাদের সামনে এখন একটি বরকতময়, একটি পবিত্র মাস, একটি সম্মানিত মাস আগমন করেছেন। এই মাস সম্পর্কে তিনি বলতে গিয়ে বলেছেন যে এই মাসে জান্নাতের দরজাগুলোকে খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাকে বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে, দুষ্ট জিনকে শৃঙ্খলিত করা হয়। এই হাদিস থেকে আমরা একটা মেসেজ পাচ্ছি, সেটা হলো যে রমজান যে পরিবর্তন ঘটায়, রমজান শুধু আমাদের পরিবেশগত দিক থেকে, আমাদের আধ্যাত্মিকতার দিক থেকেই শুধু পরিবর্তন ঘটায় না, রমজান ঊর্ধ্ব জগতেও সেই আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত জাহান্নাম, সেখানেও একটা বার্তা তৈরি করে, একটা পরিবর্তন তৈরি করে। তো এই যে জান্নাত জাহান্নামের মধ্যে জাহান্নামের দরজা বন্ধ, জান্নাতের দরজা খোলা, এই যে পরিবর্তন, এই পরিবর্তনটা আমাদের পুরা দেহ মনে, আমাদের সমাজে, পরিবারে, রাষ্ট্রে, সব জায়গায় একটা পরিবর্তনের ইতিবাচক এবং সুন্দর, এটা কাঙ্ক্ষিত পরিবর্তনের একটি ছোঁয়া এবং আবহ তৈরি করে। আমরা যদি দেখি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সিয়াম সম্পর্কে যে আয়াতটি, বিখ্যাত আয়াতটি নাজিল করেছেন, সেখানে আল্লাহ বলেছেন তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করা হয়েছে, যেরকম পূর্ববর্তী জাতির উপর ফরজ করা হয়েছিল। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা আত্মশুদ্ধি সম্পন্ন মানুষ হও। রমজান মূলত মানুষকে পরিশুদ্ধ মানুষ করার, পিউরিফাইড মানুষ বানানোর একটা প্রজেক্ট, একটা প্রকল্প আমরা বলতে পারি। যে সারা বছর একটা মানুষ
তিনি কীভাবে ভালো মানুষ হয়ে চলবেন, আদর্শ নাগরিক হয়ে চলবেন, তার একটা প্রশিক্ষণ রমজান মাস দেয়। এবং যে এই প্রশিক্ষণটা যত দীর্ঘদিন পর্যন্ত ক্যারি করতে পারবে, ওই ব্যক্তি এই রমজান থেকে তত বেশি উপকৃত হয়েছে বলে গণ্য হবে। রমজান আমাদেরকে কিভাবে পরিবর্তন করে আপনি দেখুন। রমজান আমাদেরকে শারীরিকভাবে, মানসিকভাবে, চিন্তার দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে, সব দিক থেকে আমাদেরকে পরিশুদ্ধ এবং সংশোধিত মানুষ হিসেবে গড়ে তোলে। আমরা যখন রমজান আসে তখন দেখি যে চারদিকে মানুষের মধ্যে একটা শুদ্ধতার ছোঁয়া লেগে যায়। যে লোকটা কখনো মসজিদে আসে না, তিনিও মসজিদে আসেন। যে লোকটা কখনো টুপি পরে না, উনি টুপি পরেন। যে লোকটা কখনো মেসওয়াক করে না, উনি মেসওয়াক করেন। এবং একজন সাধারণ মানুষ, গুনাহগার মানুষ, ফাসিক, তিনিও বলেন যে না, রমজান মাস, এখন এটা করব না। রোজা রাখছি, এখন মিথ্যা বলতে পারবো না। রোজা রেখেছি, এখন আমি ঘুষ নিতে পারবো না। এই যে মানুষকে পরিবর্তন করছে, এটাই কিন্তু আমাদের সমাজ এবং রাষ্ট্রে পরিবর্তনের একদম ঢেউ তোলে। আপনি দেখবেন যে রমজান মাসে একজন একজনকে ক্ষমা করে, একজন একজনকে সহযোগিতা করে, একজন একজনের দিকে এগিয়ে যায়। সারা বছর কেউ খাওয়ার সময় কেউ কারো দিকে তাকায় না। বাসে, গাড়িতে, গণপরিবহনে কিংবা জনসমাগমে যদি খায়, কেউ কাউকে বলে না খান। কিন্তু ইফতার খাওয়ার সময় গাড়িতে পাশের সিটের লোককে বলে যে ভাই পানি আছে, আপনি নিতে পারেন। আর দস্তরখানগুলো, আমাদের ইফতারের যে আয়োজনগুলো, এটা যেরকম অবারিত সম্প্রীতি তৈরি করে, এটা বাংলাদেশের ক্ষেত্রে আর কোনোভাবেই হয় না। আমি তো বলি যে বাংলাদেশে বলে যে সর্বজনীন উৎসব। সর্বজনীন উৎসব যদি হয়, সেটা সত্যিকার অর্থে এটা হলো ইফতারের উৎসব। আপনি দেখবেন আমাদের টেলিভিশনগুলোতে, আমাদের এই নিউজ 24 চ্যানেলেও প্রশ্ন করেছে, বিভিন্ন জায়গায় প্রশ্ন করে যে অমুসলিম ভাইদেরকে নিয়ে একসাথে ইফতার করা যাবে কিনা। তার মানে কি, তারা করে আসলে। এবং আমরা সেখানে বলি যে ইসলামের বিধানের ক্ষেত্রে একদম উদার, অবশ্যই করতে পারবেন, এক প্লেটে খেতে পারবেন, একসঙ্গে খেতে পারবেন। ইসলাম এদিক থেকে, সামাজিকতার দিক থেকে ইসলামের মতো উদারতা আর কোথাও পৃথিবীতে পাওয়া যায় না। এই যে সম্প্রীতি, এই যে উদারতা, এই যে মিলন, এই যে একে অপরের সাথে মিশে যাওয়া এবং প্রীতির বন্ধন, সম্প্রীতির বার্তা, এটা মানে রমজানের মতো করে আর কোথাও কখনো তৈরি হয় না। আপনি যে কোনো উৎসবে দেখবেন, সেই উৎসবগুলো হলো নির্দিষ্ট ধর্মের, নির্দিষ্ট জাতির, নির্দিষ্ট শ্রেণীর। কিন্তু ইফতারের যে উৎসবটা, এই উৎসবের মধ্যে থেকে কেউ বাদ নেই। একজন রিক্সাওয়ালা ভাই, একজন যাত্রী, তিনি যখন খাচ্ছেন, রিক্সাওয়ালাকে তিনি অফার করছেন যে আপনি একটু খান। রিক্সাওয়ালা ভাই বলছেন, স্যার আপনি একটু পানি নেবেন, একটু খেজুর নেবেন, আমার কাছে আছে। এই যে মানে সম্প্রীতি, সুবহানাল্লাহ, সমাজকে এভাবে ইতিবাচক ধারায় পরিবর্তন, সমাজের মধ্যে প্রীতি এবং মিলনের বার্তা আর কখনোই এভাবে তৈরি হয় না। আমরা বিভিন্ন উৎসবকে বলি অনেক সময় যে এটা মানুষকে এক করে দেয়, মানুষকে ইয়ে করে না, সেখানে অনেক রকমের বিভাজন আছে, কিন্তু ইফতারের মধ্যে কোনো বিভাজন নেই। এমনকি সাহরির কথা আপনি বলুন, সাহরির সময় আমরা আমাদের গ্রামে দেখেছি যে সাহরির সময় যদি কেউ এসে বলে কোনো ভিক্ষুক যে কিছু খাওয়া আছে নাকি, সাহরির সাথে সাথে তাকে বাসার ভিতরে নিয়ে আসে এবং প্লেট দিয়ে মেহমানের মতো তাকে খাওয়ানো হয়। এবং এখন তো সাহরি নাইট হচ্ছে ঢাকা শহরে বিভিন্ন জায়গায়, সাহরিগুলো এখন অবারিত। এবং আমরা সাহাবীদেরকে যদি দেখি, ইসলামের শুরু যুগের ঘটনা দেখি, আমরা ইসলামের পুণ্যবান ব্যক্তিদের ঘটনাগুলো দেখি, তাদেরকে আমরা দেখব যে তারা এই রমজান মাস প্রবেশ করার আগে ইফতার এবং সাহরি যেন গরিবরা প্রাণ খুলে পর্যাপ্তভাবে করতে পারে, এই জন্য ওনারা শাবান মাসেই তাদের জাকাত দিয়ে দিতেন, ফরজ জাকাত। আমরা তো রমজানে সওয়াব বেশি পাওয়ার জন্য আমরা জাকাতটা রমজান মাসে দেই, কোনো সন্দেহ নেই রমজান মাসে প্রত্যেকটা আমলের সওয়াব বাড়িয়ে দেওয়া হয়। কিন্তু মনে রাখতে হবে, দানের ক্ষেত্রে আমার লাভের চেয়ে গরিবের লাভটা বেশি দেখা উচিত। এবং গরিবের লাভটা যখন যেভাবে দিলে বেশি হবে, সেটাই বেশি সওয়াব আসবে। সাহাবায়ে কেরামরা ছিলেন বিচক্ষণ, এই উম্মতের মধ্যে সবচেয়ে বিচক্ষণ এবং নিষ্ঠাবান প্রজন্ম তারা ছিলেন। এজন্য তারা কিন্তু শাবান মাসে করেছেন, কেন? যাতে খেতে পারে। আমরা যদি আমাদের ভারতীয় উপমহাদেশে দেখি, আমাদের সালাফরা, পূর্বসূরীরা, হযরত জি ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি, হযরত জাকারিয়া আলাইহিস সালাম রহমতুল্লাহি আলাইহি, এই ভারতের আমাদের মনীষীরা, পূর্বসূরীরা, তারা শাবান মাসে তারা ডেকচি ভর্তি করে চাউল দিয়েছেন, তারা গরিবদেরকে চাউল কিনে দিয়েছেন, ইফতার সামগ্রী কিনে দিয়েছেন। আমাদের বাংলাদেশে আলহামদুলিল্লাহ আমরা দেখেছি এবছরও আসুন্নাহ ফাউন্ডেশন তো ব্যাপকভাবে করেছে, অন্যান্য ফাউন্ডেশন, মাস্তুল ফাউন্ডেশন, বিভিন্ন ফাউন্ডেশন, মোহাম্মদুল হাফিজি ফাউন্ডেশন, তারা বিভিন্ন জায়গায় গরিবদের জন্য ইফতার বিতরণ করছে, বিভিন্ন মসজিদের উদ্যোগে। আমার মসজিদেও সবসময় প্রতি বছরই হয় যে মানে তাদের আমরা গরিবদের লিস্ট করে, তালিকা করে আমরা তাদের বাসায় পৌঁছে দিই। যেগুলো রোজার সামগ্রী আছে, ছোলা, তারপরে বুট, তারপরে ডাল, তারপরে সয়াবিন তেল, পেঁয়াজ, চিনি,
এই সামগ্রী, খেজুর, এই সামগ্রীগুলো তাদের কাছে পৌঁছে দেওয়ার। আপনি দেখুন, আর একটা উদাহরণ দেখান, আর কোন মাসে আর কোন সময় এভাবে মানুষ মানুষের কথা চিন্তা করে। এবং দেখুন, রমজান মাসে আল্লাহ যে রোজা ফরজ করেছেন, আল্লাহ বলেছেন যে যাতে তোমরা মুত্তাকি হয়। কীভাবে মুত্তাকি করবে? দেখুন, আমরা যে গরিবদের কথা বলি, অনেক সময় আমরা বক্তৃতায় বলি বা আমরা একে অপরকে বলি, কিন্তু আমরা কি সত্যিকার অর্থে তাদের কষ্টটা ফিল করি? কবি বলেছেন কি, যে যতদিন ভবে না হবে না হবে তোমার অবস্থা আমার সম, বুঝে না বুঝিবে দেখে না দেখিবে যাতনামম, কবু আসিবি সে দংশনী যারে। যাকে সাপে কামড় দেয়নি সে বুঝবে না সাপের দংশনটা কেমন। তো যে না খেয়ে থাকেনি কখনো, সে কখনো বুঝবে না জঠর জ্বালা কত কষ্টের। আল্লাহ আমাদেরকে পর্যাপ্ত খাবার আছে, আমাদের ফ্রিজ ভর্তি খাবার, আমাদের ঘর ভর্তি খাবার, মানে কত রকমারি খাবার আছে, কিন্তু আল্লাহ বলে দিয়েছেন আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, একদম সেই সুবহে সাদিক থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত, এই যে দীর্ঘ 13, 14, 15 ঘন্টা, এই সময়টা আল্লাহ আমাদেরকে উপোস রাখছেন। আল্লাহর কী লাভ আমাদেরকে উপোস রেখে? আল্লাহ তো আমাদের খাবার নেন না, এই খাবারগুলো তিনি আমাদেরকে দিয়েছেন। আল্লাহর লাভ হলো, আল্লাহ আমাদেরকে দেখাতে চাচ্ছেন একজন ভিক্ষুক যখন দুপুরে খাবারের জন্য সে 3টা বাড়িতে 4টা বাড়িতে যায়, তার কেমন কষ্ট লাগে দেখো। প্রচণ্ড ক্ষুধা, টাকাও নেই, কেনারও ব্যবস্থা নেই, সেই ক্ষুধাটা 2 ঘন্টা 3 ঘন্টা তারা বহন করছে, 5 ঘন্টা বহন করছে, তাদের কষ্টটা কেমন? আমরা 12 ঘন্টা 13 ঘন্টা উপোস করে যেন তাদেরকে বুঝতে পারি। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রমাদান শাহরুল মুআসাত, রমজান হলো সহমর্মিতার মাস। এভাবে রমজান আমাদের মধ্যে সহমর্মিতা তৈরি করে, এভাবে রমজান আমাদের মধ্যে সম্প্রীতি তৈরি করে, এভাবে রমজান আমাদের মধ্যে যে তুই আপনাকে আজ ভুলিয়ে যা শোন আসমানি তাগিদ, নিজের কথা ভুলে মানুষের কথা মনে করা, স্মরণ করা, সেটাকে আমাদের ভেতর জাগ্রত করে। রমজান মাস আসলে রমজানের একটা বিশেষ আমল হলো বেশি বেশি দান করা। সহি মুসলিমে এসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান আজওয়াদান নাস ওয়া আজওয়াদা মা ইয়াকুনু ফি রমাদান হিনা ইয়ালকাহু জিবরিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সব মানুষের মধ্যে সবচেয়ে বেশি দানবীর, তার মতো দানবীর পৃথিবীতে আর কেউ ছিল না। আর তার দান তিনি করতেন, আমরা যে বলি দানবীর হাজী মোহাম্মদ মহসিন, মাদার তেরেসা, তারপরে ওই বিল গেটস, মেরিনা ফাউন্ডেশন, এরা কি দান করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান সেটা তুলনাহীন। একবার একজন সাহাবী তিনি এসছেন, তিনি এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, গ্রাম থেকে আমার কিচ্ছু নাই, আপনি আমাকে যদি কিছু আয় রোজগার করার ব্যবস্থা করে দিতেন, কিছু খাওয়ার ব্যবস্থা করে দিতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও ওই মাঠে যাও, গিয়ে উটগুলো নিয়ে যাও। উনি গেলেন, গিয়ে দেখলেন ওখানে অনেক উট, শত শত উট। এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কোন উটটা নিব? ওখানে তো অনেকগুলো উট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই চারণভূমিতে যতগুলো উট আছে সব তোমার জন্য। সুবহানাল্লাহ। তারপরে তিনি তার এলাকায় ফিরে গেলেন, এলাকায় ফিরে গিয়ে বললেন যে ফাইন্না মুহাম্মাদান ইউতি আতাআন লা ইয়াখশাল ফাকরা বাদা। তিনি বললেন, দেখো তোমরা এই নবীকে তোমরা সত্য নবী বলে বিশ্বাস করছো না, তোমাদের অনেকের কনফিডেন্স হচ্ছে না, তোমরা অবাক হবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে দান করেন যে দান করার পরে যে তিনি নিঃস্ব হয়ে যাবেন এটাকে তিনি পরোয়া করেন না। সুবহানাল্লাহ। তো এই নবী সম্পর্কে হাদিসে এসছে যে তিনি রমজান মাসে তার এই দানশীলতা বহুগুণে বেড়ে যেত, এমনকি বসন্তের প্রবাহের মতো তিনি দান করতেন। তো এই যে রমজান মাস দানের একটা মাস, আমরা দেখি যে মানে সাহাবায়ে কেরামদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বুদ্ধ করেছেন, মান ফাত্তারা সাইমান, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে, কুতিবা লাহু আজরুস সাইম, ওই ব্যক্তিকে রোজাদার ব্যক্তির রোজার পূর্ণ সওয়াব দান করা হবে। অথচ রোজাদার ব্যক্তির রোজা একটু কমানো হবে না, তিনিও পূর্ণ সওয়াব পাবেন। রোজাদার ব্যক্তি যিনি রোজাদারকে ইফতার করাচ্ছেন তিনিও পূর্ণ সওয়াব পাবেন। এই যে এই দুটি হাদিস, এই যে তথ্যগুলো, এই তথ্যগুলোর কারণে রমজান মাসে প্রচুর একে অপরকে ইফতারি করান এবং দানের একটা প্রবাহ তৈরি হয়। এবং শুধু ইফতার করানো না, সাধারণ দান বেড়ে যায়। তারপরে শুধু তাই নয়, এই যে একটু আগে বললাম যেটা, যে জাকাত, এই রমজান মাসে জাকাত দেয় গরিবরা। কারো হয়তো 10,000 টাকার একটা কাজ আছে, 5,000 টাকার জন্য উনি বাড়ির ছাদ মেরামত করতে পারছেন না, ওনার মেয়ের বিয়ে আটকে আছে, তারা পুরা বছর এই রমজান মাসটার অপেক্ষা করে যে ধনীরা সেখান থেকে একটু বড় অ্যামাউন্টের 2,000, 5,000, 10,000 জাকাত দেবে, সেটা দিয়ে তার এই বড় প্রয়োজনটা তারা মিটাবে। তো এই রমজান মাস কিন্তু এই সুযোগটা তৈরি করে। এবং রমজানের একদম শেষের দিকে গিয়ে একটা আমল আছে যেটা আমরা জানি, যেটাকে আমরা ফিতরা বলি, যাকাতুল ফিতর বা সাদাকাতুল ফিতর। সাদাকাতুল ফিতরকে কিন্তু দেয়াই হয়েছে এই জন্য, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হয়েছে সাদাকাতুল ফিতর সম্পর্কে। উনি বলেছেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর তুআমাতান লিল মাসাকিন
তুহরাতান লিস-সাইম মিনাল লাগবি ওয়ার রাফাস, যে এই সাদকাতুল ফিতির এটা আমাদের জন্য ওয়াজিব করা হয়েছে। আমাদের রোজার মধ্যে যে মানবিক ত্রুটি বিচ্যুতি হয়েছে সেটার একটা কাফফারা হিসেবে এই সাদকার মাধ্যমে সেটার কাফফারা হবে। ওয়া তু'মাতান লিল মাসাকিন, গরিবদের খাবার হবে। রমজান মাসে, ঈদের শেষে, রমজানের শেষ দিকে, ঈদের সময়, ঈদের দিনে তাদের যেন হাত না পাততে হয়। এই যে সাদকাতুল ফিতির, এটাও কিন্তু সমাজের মধ্যে একটা পিউরিফিকেশন আনে, যে গরিবকে স্মরণ করা, গরিবের পাশে দাঁড়ানো, ধনীর ভেতরে যে ধনের লিপ্সা, এই লিপ্সাকে দূর করছে গরিবকে খাওয়ানোর মাধ্যমে, গরিবকে দেওয়ার মাধ্যমে, জাকাত প্রদান করার মাধ্যমে। এভাবে রমজান আমাদের সমাজের মধ্যে একটা বিপুল রকমের শুদ্ধতার পরিবেশ তৈরি করে। রমজান আমাদেরকে পরিশুদ্ধ করে, রমজান আমাদেরকে আদর্শ মানুষ বানায়, রমজান আমাদেরকে মানবিক করে তোলে, রমজান আমাদেরকে সুনাগরিক হিসেবে এভাবে আমাদেরকে চারদিক থেকে গড়ে তোলে। যে মোহতারাম, আপনি আমাদের বলছিলেন আদর্শ সমাজ গঠনে মাহে রমাদান। আমরা মাহে রমাদানে দেখতে পাই যে সারা বছর আমাদের আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা, তাদের সঙ্গে দেখা করা, তাদেরকে কিছু হাদিয়া দেওয়া, এই সুযোগগুলো আসলে পাই না। মাহে রমাদান আমাদেরকে সেই সুযোগগুলো করে দেয়। এই সুযোগটা আমরা কিভাবে কাজে লাগাতে পারি? সুন্দর কথা। দেখুন, রমজান মাসে কিন্তু ইফতার দেখা যায় যে অনেক, এই শহরেও আমি দেখেছি, আমাদের মহল্লাতে আছে যে বাড়িওয়ালা তিনি পুরা যতগুলো ভাড়াটি আছে সবার বাসায় ইফতারি পাঠিয়ে দেন। এবং এই শহরে আমরা যারা আছি, রাজধানীতে যারা আছি, দেখা গেছে প্রত্যেকে কিছু না কিছু গ্রামে তাদের আত্মীয় স্বজনের জন্য ইফতারের জন্য বাজেট পাঠাচ্ছেন। আপনি যে কথাটা বলেছেন, এটা একটা রমজানের শুদ্ধতার এবং সৌন্দর্যের দিক, এবং রমজান যে আমাদেরকে আদর্শ বানায় তার একটা দিক। কিন্তু এটাকে আমরা আরও ভালোভাবে করতে পারি। কথার কথা, আমরা কিন্তু একটু গিয়ে সশরীরে যেতে পারি। তাহলে যেটা হবে, আত্মীয়দের সঙ্গে যে যোগাযোগ করা, তাদের খোঁজখবর নেওয়ার যে ইবাদত সিলাতুর রাহিম, এটাও একটা অনেক বড় ইবাদত, এটা হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী একবার জিজ্ঞেস করলেন যে, এক মহিলা সাহাবী, আমি কি আমার স্বামীকে জাকাত দিতে পারি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, জাকাত দিতে পারো। শুধু তাই নয়, শুনে রাখো যে আস-সাদাকাতু আলাল মাসাকিন সাদাকা ওয়াস-সাদাকাতু আলাল আকারিব সাদাকা ওয়াসিলা। তুমি যদি গরিব মানুষকে দান করো, সাধারণ দূরের গরিবকে দান করো, তাহলে তো একটা দান করার সওয়াব পেলে। আর যদি তুমি তোমার আত্মীয়কে দান করো, তাহলে সেখানে ডাবল সওয়াব পাবে। একটা হলো দান করার সওয়াব, আরেকটা হলো আত্মীয়তার সঙ্গে যে আত্মীয়তার যে অধিকার ছিল, আত্মীয়তার যে হক ছিল, দাবি ছিল, সেই দাবিটা পূর্ণ করলে সেটার জন্য আলাদা এক্সট্রা সওয়াব হবে। সুতরাং আমরা রমজান মাসে যে ইফতার পাঠানো কিংবা ঈদের জন্য গিফট পাঠানো, ঈদের কাপড় কেনার জন্য, এটা যখন আমরা পাঠাবো, এটাকে আমরা আল্লাহকে খুশি করার জন্য পাঠাবো, তাহলে এটা ইবাদত হবে। আর আমরা একটু দেখার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব যে যার জন্য পাঠাচ্ছি তার উপকার কোনটা দিয়ে হবে। কথার কথা, আপনার পরিবারের মধ্যে দুঃসম্পর্কের একজন আত্মীয় আছেন, ওনাকে প্রতিদিন নেবুলাইজ করতে হয়, ওনাকে ইনহেলার নিতে হয়, কিংবা ওনার এরকম নানান রকমের রোগ আছে, জটিল রোগ, যেগুলো প্রচুর টাকা যায়। এখন তাকে আপনি মানে লুঙ্গি কিনে পাঠালেন কিংবা তার স্ত্রীর জন্য শাড়ি কিনে পাঠালেন, তার কিন্তু এটার থেকে উপকার বেশি হবে আপনি যদি তাকে 5,000 টাকা পাঠিয়ে দেন। হ্যাঁ, তো এই কাজটা কিন্তু আমরা যদি করতে পারি, কারণ ইসলামে সবসময় দানের ক্ষেত্রে মূল ফোকাসটা থাকে যাকে দেওয়া হচ্ছে তার উপকার কোনটা দিয়ে হবে। তো যার ওষুধ দরকার তার ওষুধের জন্য ব্যবস্থা করা, যার কাপড় দরকার কাপড়ের ব্যবস্থা করা। অনেকে আছে যে ঋণগ্রস্ত, ঋণে জর্জরিত, চেষ্টা করছে, ঋণ থেকে উঠতে পারছে না। এই ব্যক্তিকে দেখুন, জাকাতের 8টা খাতের মধ্যে একটা আছে ওয়াল গারিমিন, ঋণগ্রস্ত ব্যক্তি আছে। তো ঋণগ্রস্ত ব্যক্তিকে ঋণ পরিশোধ করার জন্য আপনার জাকাতের 20,000 টাকা পাঠিয়ে দিলেন, 50,000 টাকা পাঠিয়ে দিলেন, তিনি একটা বড় ঋণ থেকে মুক্তি পেয়ে নিঃশ্বাস ফেলবেন। তাহলে এটা যেমন জাকাত আদায় হবে, সাথে এক্সট্রা একটা আলাদা সওয়াব পাবেন আপনি, যে তার প্রয়োজনটা পূরণ করলেন। তো সুতরাং এভাবে আমরা আত্মীয়দের সঙ্গে আমাদের বন্ধনটাকে মজবুত করতে পারি, এবং রমজান সেই শিক্ষাটা আমাদের সামনে এনে হাজির করে। মোহতারাম, আপনি যেমনটা বলছিলেন যে আমাদের উপহারের কথা, গিফটের কথা, এই উপহারগুলো কি আত্মীয় স্বজনকেই দিব, নাকি আমার বন্ধু বান্ধব, আমার এলাকার মসজিদ রয়েছে, আলেম ওলামা রয়েছে, মাদ্রাসা রয়েছে, তাদের জন্য এই হাদিয়াগুলো আমরা দিতে পারি? জি, বিশেষ করে রমজানটা যত শেষের দিকে গড়াবে, এই প্রসঙ্গটা আসবে যে সবার ঈদ শপিং। আমি গত জুমাতেও আমাদের মসজিদে বলেছি যে আমাদের বাংলাদেশে তারাবির নামাজ হয় আলহামদুলিল্লাহ, প্রত্যেকটা মসজিদে মসজিদে কোরআন খতম হয়। মসজিদে এই রমজানের শেষের দিকে গিয়ে মসজিদের কমিটির লোক বারবার করে বলে যে হাফেজ সাহেবদের হাদিয়ার জন্য। আমি বললাম যে এটা কেন বলতে হবে?
আপনি আমাদের তো এখন ফ্যামিলিগুলো ছোট, আগে তো ফ্যামিলি 10 জন 15 জন ছিল, 10-12টা করে বাচ্চা ছিল। এখন প্রত্যেকটা ফ্যামিলি 1 জন 2 জন করে বাচ্চা, সর্বোচ্চ 3 জন বাচ্চা, অধিকাংশ তো একটা বাচ্চা। তো আপনি একজন মানুষকে এক্সট্রা যোগ করেন যে আপনার মসজিদের ফ্যামিলি, আপনি নিজের মসজিদকে, নিজের মহল্লার মসজিদকে অন করেন যে এটা আমার পরিবার, তাহলে কি হবে? কিয়ামতের দিন আল্লাহ বলবেন যে কোথায় আমার প্রতিবেশীরা, আমার প্রতিবেশীরা কোথায়? সেই প্রতিবেশী কারা? যারা মসজিদকে আবাদ করে। আপনি তাদের মধ্যে থাকবেন। আপনি যদি মসজিদে আপনার প্রতিবেশী মনে করেন, আপনার পরিবারভুক্ত মনে করেন, আল্লাহ আপনাকে মনে করবেন। তো আমি বললাম যে দেখুন, আপনি একজন মানুষের শপিং বেশি করেন, আপনার প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারের জন্য 5,000 টাকা করে বাজেট, 3,000 টাকা করে বাজেট। তো আপনি মসজিদের জন্য, মসজিদের পরিবারের জন্য আপনি 2,000 টাকা 3,000 টাকা রাখেন। আপনি গিয়ে ওখানে বলেন যে এটা ঈদ শপিংয়ের জন্য, ইমাম সাহেবদের ঈদ শপিংয়ের জন্য আমরা রাখলাম। এরকম করে যদি 100টা পরিবার করে, 50টা পরিবার করে, 150টা পরিবার করে, তাহলে মসজিদের বছর কি বলে মাস শেষে দেখা যাবে মসজিদের যারা স্টাফ আছেন, ইমাম, মুয়াজ্জিন, খাদেম, তারাবির ইমামরা, তাদের জন্য পর্যাপ্ত ঈদের উপহারের ব্যবস্থা হয়ে যাবে। এতে করে কি হবে? একটা হলো সামাজিক সৌহার্দ্য তৈরি হবে, আরেকটা হলো সমাজে একটা ভারসাম্য আসবে, আরেকটা হলো যে আমি যে ঈদটা করলাম, ঈদের আনন্দ, এটা স্বার্থপর আনন্দ হলো না, এই আনন্দটা হলো একটা সর্বজনীন আনন্দ। আরেকটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর কত খুশি হবেন যে আমরা আল্লাহর পরিবার, সত্যিকার অর্থে আক্ষরিক অর্থেই আমরা প্র্যাকটিক্যালি আমরা আল্লাহর ঘরকে নিজের পরিবারভুক্ত করলাম। আল্লাহ এটা দেখে খুশি হবেন এবং এর বিনিময়ে হয়তো আপনি কিয়ামতের দিন আপনি আল্লাহর কাছে আমার পরিবারভুক্ত এই সার্টিফিকেটটা পাবেন। কিয়ামতের দিন এই সার্টিফিকেট আপনার আমার অনেক কাজে আসবে। এবার তো অনেকেই নিয়ত করেছেন আমার মসজিদে। আমি বলবো যে আমাদের দর্শক যারা আছেন, দর্শক শ্রোতা যারা আছেন, তাদের সকলকে অনুরোধ করব যে আপনিও কিন্তু ট্রাই করতে পারেন, যে আপনি এই বার্তাটা পৌঁছে দেন যে আমরা ঈদ শপিং করব, একজন আল্লাহর পরিবারভুক্ত, আমার পরিবার, মসজিদ আমার পরিবার, মসজিদের জন্য এক্সট্রা একটা আমরা বাজেট রাখবো। মোহতারাম, আমরা আপনার কাছে আরও একটি বিষয় জানতে চাইব। আমাদের সময় শেষের দিকে, তথাপি আমরা আরও একটি বিষয় জানবো যে আমরা আলোচনা করছি আদর্শ সমাজ গঠনে রমজান। আমাদের পরিবারের মধ্যে এই রমজানের যে শুদ্ধাচার, সেই চর্চাটা যতক্ষণ পর্যন্ত হবে না, আসলে সমাজের মধ্যে সেই শুদ্ধাচারটা হবে না। আমরা আমাদের পারিবারিক বলয়ে কিভাবে এই সামাজিক যে শুদ্ধতা বা শুদ্ধাচারের যে চর্চা, সেটা আমরা কিভাবে করতে পারি? খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই বিষয়টা না বললে এই বিষয়ের আলোচনায় পূর্ণতা পেত না। দেখুন, আমাদের, আপনি চমৎকার বলছেন যে সমাজ পরিবর্তন তো পরিবার পরিবর্তন ছাড়া সম্ভব নয়। আমাদের রমজান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, মান লাম ইয়াদা কাওলা আয-যুর ওয়া আমালা বিহি লাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তা'আমাহু ওয়া শারাবা। যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা কথা বলল না, বলা, অনর্থক কথা বলা, অশ্লীল কথা বলা ত্যাগ না করলো, তার রোজা, তার উপোস করে আল্লাহর কোনো উপকার নেই। আমাদেরকে রাসূল শিক্ষা দিচ্ছেন রোজা রেখে যেন আমরা সংযত হই, আচরণের দিক থেকে, কথার দিক থেকে, তারপরে আমাদের অ্যাক্টিভিটিসের দিক থেকে। এখন পরিবারের মধ্যে রমজান মাস যখন আছে, আমরা বাচ্চাদেরকে সাহরির জন্য জাগিয়ে দিব, রোজা না রাখুক, ছোট বাচ্চাদেরকে সাহরি খাওয়াবো, ইফতারের সময় একসঙ্গে দোয়া করব, এর মাধ্যমে তারা দোয়া শিখবে, আল্লাহমুখী হবে, পরিবারের মধ্যে খাস আল্লাহর রহমত নাজিল হবে। স্বামী স্ত্রী একে অপরকে ইফতার বানানোর সময় হেল্প করব, সাহরির সময় একে অপরকে হেল্প করব, এর দ্বারা আমাদের দাম্পত্য জীবনটাও সুন্দর হবে। এবং দোয়া করব প্রাণ খুলে ইফতারের সময়, ইন্না লিসাইমি ইনদা ফিতরাহি দাওয়াতুন মুস্তাজাবা, ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া কবুল হয়, সেই সময় আমরা দোয়া করব। এবং বিশেষ করে আমরা মেজাজটাকে কন্ট্রোল করব। অনেক লোককে দেখি সারাদিন না খেয়ে থাকে, মেজাজটা খ্যাচখ্যাচ করে, ইফতারের সময় স্ত্রী পরিবারের সঙ্গে খুব দুর্ব্যবহার করে, এই সময়টা আমরা মেজাজটাকে কন্ট্রোল করব। তাহলে এর মাধ্যমে আমরা আমাদের পরিবারের মধ্যে মানে মেজাজকে নিয়ন্ত্রণ করা, তারপরে অসংযত আচরণ থেকে নিবৃত্ত হওয়া, এই ব্যাপারগুলো আমাদের সমাজ, আমাদের পরিবার থেকেই আচরণটা তৈরি হবে এবং এটা সমাজে ছড়িয়ে পড়বে। তখন সমাজের মধ্যে রমজানের এই শুদ্ধাচার, রমজানের এই শুদ্ধতার বার্তা, এটা কিন্তু সারা বছরের জন্য তখন ছড়িয়ে পড়বে। এবং বিশেষ করে দেখবেন যে তরকারিতে একটু লবণ কম হয়েছে বা একটু ঝাল বেশি হয়েছে, এটার জন্য কোনো রকমের মানে রিয়াকশন না দেখানো, কারণ তিনিও রোজা রেখেছেন, যদিও মা বোনদের জন্য অনুমতি আছে। রমজানের স্বাভাবিকভাবে এমনিতেই নারীদের উপর একটা অতিরিক্ত প্রেসার, অনেক প্রেসার যায়। আমরা সেই ক্ষেত্রে আমরা যদি কিছু শেয়ার করি, জি, সেটা আমাদের কাজগুলোকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি, জি, বা অপ্রয়োজনীয় কাজগুলোকে কমিয়ে আনার চেষ্টা, অতিরিক্ত চাহিদাও না করা। মানে ইফতারের মধ্যে 20টা আইটেম তো প্রয়োজন, দরকার কি? উনি তো সারাদিন এগুলোই করবেন, উনি কি একটু কোরআন তেলাওয়াত করবেন না? এজন্য আমাদের মা বোনদেরকে এই ব্যাপারে খুবই হেল্প করা দরকার, সহজ করে দেওয়া দরকার। শুকরিয়া মোহতারাম, আপনি আমাদের বলছিলেন আদর্শ সমাজ গঠনে রমজান। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা শুনছেন IDLC নিবেদিত ইসলামিক শো আলোকিত প্রতিদিন। আলোচনার এই পর্যায়ে আমরা সংক্ষিপ্ত মোনাজাতে অংশগ্রহণ করব। আপনারা চাইলে আমাদের সঙ্গে মোনাজাতে শামিল হতে পারেন।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. سبحان الله وبحمده سبحان الله العظيم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. ইয়া রাব্বাল আলামিন, আমাদের মাহে রমাদানের সিয়াম সাধনাকে আপনি কবুল করুন, আমাদের সাহারি ইফতারকে আপনি কবুল করুন, আমাদের তাসবিহ তিলাওয়াতকে কবুল করুন, আমাদের তারাবি তাহাজ্জুদকে কবুল করুন। ইয়া আল্লাহ, আমাদের মাহে রমাদানের যাবতীয় দোয়াগুলোকে কবুল করুন, যাবতীয় আমলগুলোকে কবুল করুন। ইয়া আল্লাহ, যা কিছু আমল আমরা করছি আল্লাহ, এগুলো আপনার দেওয়া তৌফিকের কারণেই হচ্ছে। আল্লাহ আল্লাহ, আমলের তৌফিক আপনি বাড়িয়ে দিন, বেশি বেশি নেক আমল করার সৌভাগ্য নসিব করুন। আল্লাহ, মাহে রমাদানে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। আল্লাহ, আমাদের জন্য যে জান্নাতের দরজা খোলা হয়েছে সেই জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করার তৌফিক দান করুন। আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের অধিবাসী বানিয়ে দিন, জাহান্নাম থেকে মুক্তি দিয়েই দিন। আল্লাহ আল্লাহ, জাহান্নামীদের লিস্ট থেকে আমাদের নাম কেটেই দিন। আল্লাহ আল্লাহ, আপনার রহমত, অবারিত রহমতের হাতছানি দেওয়া হয়ে থাকে। আল্লাহ, এ মাহে রমাদানে আমাদের জীবনকে, জীবনের প্রতিটি ধাপে পদক্ষেপে আপনি রহমত বর্ষণ করুন, আমাদের জীবনকে রহমত মণ্ডিত করুন। আপনার রহমতের চাদরে আমাদের মুড়িয়ে নিন, আপনার রহমতের কোলে আমাদের ঠাঁই দিয়ে দিন, আপনার রহমতের বাড়িধারায় আমাদের সিক্ত করে দিন। আল্লাহ, আমাদের মা বাবাকে ক্ষমা করুন, আমাদের মুরব্বীদেরকে ক্ষমা করুন, আমাদের পূর্বপুরুষ যারা ইন্তেকাল করেছেন তাদের কবরের আযাব মাফ করে দিন, যারা জীবিত আছেন সুস্থতার নিয়ামত দান করুন। আল্লাহ, আমাদেরকে সুস্থ করে দিন, মাহে রমাদানে সুস্থতার সঙ্গে ইবাদত আমল করার তৌফিক দান করুন। আমাদের জিসমানি, রুহানি, শারীরিক, মানসিক শক্তি বাড়িয়ে দিন, আমাদের দ্বীনি জ্ঞান বৃদ্ধি করে দিন, ইসলামের জন্য আমাদের হৃদয়কে খুলে দিন। আল্লাহ, সমস্ত সংকট থেকে উত্তরণের পথ দেখিয়ে দিন, আমাদের দোষ ত্রুটি আপনি ঢেকে দিন, আমাদের মর্যাদা আপনি উন্নীত করে দিন, আমাদের রিজিকের প্রশস্ততা দান করুন, আমাদের সন্তানদের জেহান জাকাওয়াত আপনি বাড়িয়ে দিন। আল্লাহ, এই অনুষ্ঠানের পেছনে যারা অর্থ, শ্রম, মেধা ব্যয় করছেন আল্লাহ, আপনি দেখছেন কারা 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 এর সঙ্গে আছে। আল্লাহ, আপনি নিজ হাতে আপনার শান অনুযায়ী দান করুন, আপনার শান অনুযায়ী প্রতিদান দিয়েই দিন। আল্লাহ আল্লাহ আল্লাহ, এই আলোচনাগুলোকে দুনিয়া এবং আখিরাতে নাজাতের ওসিলা বানিয়ে দিন। ইয়া আল্লাহ, এই দেশের উপর খাস রহমত নাজিল করুন, মাহে রমাদানের উসিলায় বিশ্ব মুসলমানের জন্য শান্তির ফয়সালা করুন, মুসলমানদের জন্য আবারও ইমানি শক্তিতে বলিয়ান হওয়ার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, মাহে রমাদানে যেখানে যেখানে যত দোয়া হয়, মসজিদগুলোতে যে সমস্ত ইবাদত হয় আল্লাহ, সে সমস্ত দোয়া এবং ইবাদতগুলোকে আপনি কবুল করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন আইডিয়ালসি নিবেদিত ইসলামিক শো আলোকিত প্রতিদিন। পুরো সময় আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।